আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমি যেন এমপি না হতে পারি, কিন্তু এখানে আল্লাহ আমার ভাগ্যে রেখেছে। আল্লাহর উপরে কি অন্য কোনো শক্তি আছে যে আমাকে দুর্বল করতে চাবে, যে বিএনপি কে ফরিদপুরে দুর্বল করতে চাবে? আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি, আপনারা এই ষড়যন্ত্র প্রতিহত করবেন, রুখে দিবেন। আমাকে দুর্বল করা মানে বিএনপি কে দুর্বল করা, ফরিদপুরবাসীকে দুর্বল করা, ফরিদপুরের উন্নয়ন ব্যাহত করা। আমার পরিবার এই ফরিদপুরবাসীর জন্য নিঃস্বার্থভাবে করছে। হ্যাঁ, এবং বিএনপির হয়ে আপনাদেরকে আমরা সেবা দিয়েছি। তাই যে কোনো ষড়যন্ত্র আপনারা দেখবেন, সেই ষড়যন্ত্র খালি আমার বিরুদ্ধে হবে না, সেটা আমাদের দলের বিরুদ্ধে হবে। সেটা কি আপনাদের দায়িত্ব না রুখে দেওয়া? আমি এমনও শুনেছি যে নির্বাচনের আগের দিন লিফলেটের সাথে 500 টাকা করে দেওয়া হয়েছে। আপনার 500 টাকা কয়দিন চলবে? 1 দিন, 2 দিন, 3 দিন? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের জন্য যা করব, এটা যুগে যুগে এর উপকারিতা আপনারা পাবেন। এই ফরিদপুরের উন্নয়ন সেটা হলো সকলের জন্য উন্নয়ন, সেটা আপনারা যুগে যুগে এর উপকারিতা ভোগ করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সচেতন থাকবেন। ফরিদপুরবাসী সচেতন যদি থাকে, তাহলে আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে পারবো। এই ফরিদপুরে অনেক বছর পরে ধানের শীষের এমপি আপনারা নিয়ে আসছেন, আপনাদের ভোটে নিয়ে আসছেন। আপনারা কি চাবেন যে ধানের শীষের ঘাটিটাকে দুর্বল করতে? এখানে ধানের শীষকে আমরা এই মাটিতে সুপ্রতিষ্ঠিত করব, শক্তিশালী করব। হ্যাঁ, আমরা শক্তিশালী করব, যেন উন্নয়নে, ফরিদপুরের মানুষের উন্নয়ন, ফরিদপুরের উন্নয়নে কোনো বাধা না হয়। তাই আজাদ দিবে তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, ফরিদপুরবাসীকে আমি যখনই আমার প্রয়োজনে, আমার কোনো কাজে, আমার সাহায্যের জন্য আমি আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে সব সময় আমি পেয়েছি। এই ফরিদপুরবাসী মহেশ মন্ত্রীকে ভালোবাসে, এই ফরিদপুরবাসী ধানের শীষকে ভালোবাসে, এই ফরিদপুরবাসী নায়েব ইউসুফকে ভালোবাসে। আমরা সব সময় এরকমই থাকবো। তাহলে সকলে মিলে আমাদের মনটা বড় রাখতে হবে, সকলে মিলে আমরা একটা সুন্দর ফরিদপুর করতে পারবো। এই ফরিদপুরটা হবে আপনাদের সন্তানের ভবিষ্যতের একটি সুন্দর ফরিদপুর, খালি আমার না। আপনাদের সন্তান এখানে সুশিক্ষিত হবে, আপনাদের সন্তানের ভবিষ্যৎ এখানে সুন্দর হবে। আমি একটি বৈষম্যহীন, যেখানে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না, নেতা এবং সাধারণ জনগণের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সেরকম একটা ফরিদপুর আমি করতে চাই। আপনাদের সাহায্য আমার, হ্যাঁ, আপনাদের সাহায্য আমার কাম্য। এখানে আমার হিন্দু সম্প্রদায়ের কিছু বোনেদের দেখলাম, ভাইদের দেখলাম। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যে সাহায্য করেছেন এই নির্বাচনে আমাকে, আমি এটা সারা জীবন মনে রাখবো। আপনারা ফরিদপুরের বুকে, আপনারা বীর দর্পে আপনারা ঘুরতে পারবেন, আপনারা সাহসের সাথে ঘুরতে পারবেন। আপনারা মনে করবেন যে এখানে আপনাদের অভিভাবক নায়েব ইউসুফ আপনাদের দেখভাল করবে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আপনাদের বোন, আমি আপনাদের সন্তান। আমি এই ফরিদপুরবাসীর উন্নয়ন দেখেই আমি আমার নেতৃত্ব শেষ করব। তার আগে আমার নেতৃত্ব শেষ কেউ করতে পারবে না। প্রতিটি কোনাকাঞ্চি, প্রতিটি কোনায় ফরিদপুরের ইনশাআল্লাহ উন্নয়নের ছোঁয়া আমরা দেখব। এবং আমাদের চেয়ারম্যান
তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সে আমাকে যোগ্য মনে করেছে বলেই সে অনেক ষড়যন্ত্রের মুখে আমাকে এখানে নমিনেশন দিয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার কাছে সাহায্য কামনা করি যে আমাদের ফরিদপুরের উন্নয়নে তার ভূমিকা যেন থাকে, আমি যেন যে কোনো কাজে তাকে আমার পাশে পাই ফরিদপুরের উন্নয়নে। আমার এখন একটাই কাজ, ফরিদপুরের উন্নয়ন, ফরিদপুরের বাসীর উন্নয়ন, ফরিদপুরবাসীর ভালো থাকা। আমার কাজ একটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।